আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো কয়দিন আগে আমি আমার গোল্ডের ডিজাইনগুলো দেখিয়েছিলাম। তো সবাই যে এত এত পছন্দ করবে আমি আসলেই জানি না। তো অনেকে কমেন্ট করেছে যে মানে ডিজাইনটা একটু ভালো করে দেখালে ভালো হতো, ওয়েটটা কত সেটা বললে ভালো হতো। তো শিবানী দত্ত আপু দিদি লিখেছেন নাইস ডিজাইনস, থ্যাংক ইউ দিদি। দীপ্তি দেবনাথ লিখেছে আরও থাকলে দেখাবে দিদি, ইনশাল্লাহ ফিউচারে আরও যদি হয় অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো সুস্মিতা মুখার্জি দে দিদি লিখেছেন পার্লের ইয়াররিংয়ের কালেকশান মানে ডিজাইনটা একটু ক্লোজলি দেখাতে, আর মানে ওয়েটটা কত। তো আজকের এই মানে ভিডিওটা মূলত আমি আপনার জন্যই করেছি। তো আপনি যদি দেখে থাকেন তাহলে দেখবেন। তিতলি দিদি লিখেছেন কাইন্ডলি শেয়ার দ্য শপ অ্যাড্রেস। দিদি আমি আপনাকে অলরেডি শপের অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে দিয়েছি। সুমাইয়া রহমান লিখেছেন ওয়েট বললে ভালো হতো। জি আজকে আমি বলবো, অবশ্যই বলার চেষ্টা করব ভালো করে। তো রিকা অ্যান্ড কো ব্লগ উনি লিখেছেন সুন্দর কালেকশন, ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদি, সবাইকে আপু দিদি সবাইকে ধন্যবাদ যে এত পছন্দ করছে আমার কালেকশনগুলো। আমি আসলে বুঝি নাই যে সবাই এতটা পছন্দ করবে, তাহলে আমি অবশ্যই ভালো করে দেখাতাম। তো যাই হোক, আমি আজকে সবার প্রথমে দেখাবো সুস্মিতা মুখার্জি দে দিদি যেই কমেন্টটা করেছে ইয়াররিংয়ের ডিজাইনটা মানে কালেকশন মানে ইয়াটা ভালো করে একদম ক্লোজলি দেখানোর জন্য এবং ওয়েটটা, তো সেটাই আমি সবার ফার্স্ট আজকে দেখাবো। তো এই যে সেই ইয়াররিংটা আশা করছি আজকে আপনি ভালো করে দেখতে পারবেন। তো এইটার ওয়েট উনি জানতে চেয়েছেন দিদি। দিদি এটার ওয়েট কিন্তু খুবই কম, অনলি 0.42 গ্রাম, মানে এটা কিন্তু 1 গ্রামও না। তো মানে আপনি বুঝতেই পারছেন এটা বেশ ছোট, কিন্তু ছোট বললেও ভুল হবে, মানে খুব বেশি ছোট যে তা কিন্তু না, কিন্তু ছোটোর মধ্যে কিন্তু আসলে খুবই সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু খুব ইউনিক। তো দিদি আশা করছি আপনি আমার ডিজাইনটা দেখতে পেয়েছেন। আমি আসলে আপনাকে খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করছি। তো আর আমি কিন্তু অনেক খুঁজে খুঁজে এই কালেকশানটা বের করছিলাম, মানে আমি আসলে একটু ছোটোর মধ্যে একটু সুন্দর দেখে রিংটা চাচ্ছিলাম, মানে ইয়াররিং চাচ্ছিলাম। তো এই দেখেন এটা কিন্তু বেশটা লম্বা, আর এই জিনিসটা কিন্তু একদম কানের সাথে লেগে থাকবে। তো এটা কিন্তু আসলেই সুন্দর। তো এটার ওজন কিন্তু খুবই মানে ওয়েটটা খুবই কম, অনলি 0.42 গ্রাম, অনলি 0.42 গ্রাম, মানে 1 গ্রামও কিন্তু না। তো তো এই সবটা কিন্তু খুবই কম লাইট ওয়েটের ডিজাইন বানায়। তো আশা করছি ভালোই হবে, খারাপ হবে না। তো এখানে কিন্তু হলমার্ক করা আছে, 21 গ্রাম, 21 গ্রাম হলমার্ক করাই আছে। তো তারপর এইটা দেখাবো, এটাকে যেটা বলে লকেট, মানে লকেট বসাই না কি যেন, একটা টার্সেল নেকলেস বলে হয়তো মেবি। এটাও কিন্তু বেশ সুন্দর, আর এটার ওজনটা ওয়েট 0.37 গ্রাম, মানে 1 গ্রামের থেকেও কিন্তু কম, এটা অনলি 0.37 গ্রাম। তো এটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর। দেখেন এটা একটা মানে লকেট মতন, আর এখানে ছোট্ট একটা রাইস পার্ল মতন দেওয়া। তো আশা করছি সবাই ডিজাইনটা ভালো করে দেখতে পারতেছেন, আমি আসলে দেখাতে হয়তো সফল হচ্ছি হয়তো। তো এই ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর। এটা কিন্তু শুধুমাত্র এইটুকুই গোল্ডের, আর এগুলো কিন্তু মানে টার্সেল, এটা তো সবাই জানেন। তো এইটুকুই অনলি গোল্ড। তো এটার ওজন কিন্তু 0.37 গ্রাম, 0.37 গ্রাম। তারপর এটা 0.38 গ্রাম ওজন, এটা 0.38 গ্রাম ওজন ওয়েট। এটা কিন্তু খুবই লাইট ওয়েটের, অনলি 0.38 গ্রাম এটার ওজন। তো মানে ডিজাইনটা আপনি বুঝছেন কিনা জানি না, আমি বুঝতে পারতেছেন হয়তো। আমি একটু এটা দেখাই। তো দেখেন এটা ডিজাইনটা ঠিক এরকম, এভাবে গলার সাথে লেগে থাকবে। এটা কিন্তু চিক, এটা কিন্তু নেকলেস না, এটা চিক মতন। দেখেন
এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর। এই যে অনলি এই মাঝখানে এইটুকু কিন্তু গোল্ড, আর এগুলো কিন্তু গোল্ড না। এই যে এইটা কিন্তু গোল্ড না, আর শুধু অনলি এইটুকুই হচ্ছে গোল্ড। এটা হচ্ছে 0.38 গ্রাম হচ্ছে ওজন, 0.38 গ্রাম হচ্ছে এটার ওজন। তো এই যে, তো এগুলো কিন্তু সবটাই কিন্তু হলমার্ক করা আছে এখানে। এই যে এখানে কিন্তু সব হলমার্ক করা। এই যে, তো এই যে এটা হচ্ছে, এই যে এটা ডিজাইনটা। তো আশা করছি সবাই বুঝতে পারতেছেন। এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এই যে পার্লের যে সীতাহারটা, এটা হচ্ছে 0.42 গ্রাম ওয়েট। এটা হচ্ছে 0.42 গ্রাম ওয়েট। তো এটাতে আমি আগের দিনই বলেছিলাম অনলি হচ্ছে এইটুকুই হচ্ছে গোল্ড। তো এই যে দেখেন এই গোল্ডের এই যে এইটুকুই, এই যে আজকে হয়তো আশা করছি সবাই ভালো করে ডিজাইনটা দেখতে পারবেন, হয়তো আর কারো কোনো সমস্যা হবে না। এই যে এটা কিন্তু অনলি 0.42 গ্রাম ওজন, 0.42 গ্রাম ওজন। এই যে, আর এইটা কিন্তু এইটা কিন্তু মেটাল, এটা কিন্তু গোল্ড না। তো এই তো গেল, আশা করছি সবাই বুঝতে পারতেছেন। তো এই যে আমার পার্লের সেটগুলো গেল। আর এই যে এইটা হচ্ছে আমি যেটা দেখাইছিলাম, এই যে আমার হাজব্যান্ডের চেন, এটা হচ্ছে 11.664 গ্রাম, মানে 1 ভরি। যেহেতু এটা ছেলেদের কিন্তু চেনটা কিন্তু বেশ বড়, আর এটা কিন্তু প্যাচ চেন না, এটা একদম পাটি চেন। পাটি চেন তো বুঝেনি যে একটু গোল্ড বেশি লাগে। তো এই যে এটা কিন্তু অনেকটা লং, এর জন্য এটা কিন্তু প্রায় 1 ভরি, প্রায় না 1 ভরি। আর এটা গ্রামে হচ্ছে কনভার্ট করলে হবে হচ্ছে 11.664 গ্রাম হচ্ছে এটার হচ্ছে ওয়েট। এটা কিন্তু মানে একদম গলার ভিতর থেকে যাবে, তো এই জন্য এটা কিন্তু বেশ মানে একটু ভারী, যেহেতু মানে জামাইয়ের ছেলের। আর ছেলেদের চেন একটু বড়ই হয়, এটা হয়তো সবাই জানেন কম বেশি। আর এই যে এটা হচ্ছে আপনার, এটা তো এই লকেটটা গিফটের পাওয়া, কিন্তু তারপরে এটা হয়তো মানে 1 গ্রামের মতন হয়তো আছে কি না, মানে 1 গ্রাম বলতে হ্যাঁ 1 গ্রাম হবে, 1 গ্রামের থেকে বেশি হওয়ারই সম্ভাবনা আছে। তো এই যে এই লকেটের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর আসলে। ওই যে, আর এটা হচ্ছে স্টোনের একটা, তো এটা হয়তো বুঝতে পারবেন কি না, মানে এটা আসলে ঠিক, এটাও গিফটের, তো এর জন্য গোল্ড প্রাইস মানে গোল্ডের ওজনগুলো তো অত আসলে বুঝি না, এই জন্য তো আসলে একটু প্রবলেম। তো এটাও আছে, এটাও হয়তো ভালোই ওজন হবে এতে। তারপরে দেখাই আমার হাজব্যান্ডের রিংটা। তো এটাই কম বেশি হলেও 4 গ্রামের মতো আছে, মানে আনাই বলতে গেলে হচ্ছে প্রায় 5-6 আনা আছে এতে। তো যেহেতু এটা হচ্ছে গোল্ড মানে ছেলেদের, তো সবাই জানেন যে ছেলেদের গোল্ডে কিন্তু একটু বেশি সোনা লাগে। যেটা এখানে হচ্ছে ছিলা কাটার ডিজাইন করা, আর এই যে তো এটাও রেখে দিই। তো এইবার আমি যেটা দেখাবো এটা হচ্ছে আমার ইয়াররিংটা। এটাও তো বলেছিলাম যে এটা আমার বিয়ের। তো এই যে দেখেন একটু ক্লোজলি দেখাই, এই যে এটা হচ্ছে তারের কাজ, জারি কাজ একদম। তো এটাতে আছে হচ্ছে প্রায় 5-6 আনার মতন, মানে গ্রামে কনভার্ট করলে প্রায় 4 গ্রামের মতো আছে এটা। তো এটা কিন্তু 4 গ্রাম আছে এখানে, 4-4.5 গ্রামের মতো আছে এটা ওজনটা। এটা হচ্ছে 4-4.5 গ্রামের মতন আছে এর ওজনটা, ওয়েটটা। তারপরে এটা দেখাই, এটাও হচ্ছে আমি তো বলেইছিলাম যে এটা হচ্ছে আমি গিফট পেয়েছি। তো এটাও এরকম 4-4.5 গ্রাম আছে, কারণ এটা কিন্তু অনেক
অনেকটা বড়, একদম পুরো এই হাত ভরে থাকে। তো এটা কিন্তু বেশ মানে একদম অনেকটা ওয়েট, প্রায় 4-4.5 গ্রামের মতন এটা আছে। আর আনায় কনভার্ট করলে প্রায় 4-5 আনার মতন আছে এটা। তো এই এই যে এবার দেখাই হচ্ছে আমার বালাটা। এই যে এটা কিন্তু বেশ আগের বালা। তো এটাই কিন্তু প্রায় আপনার 18-19 গ্রামের মতন আছে। যেহেতু বিয়েতে তো মোটাই মানে ভারী জিনিস সবাই দেয়, তো এটা কিন্তু প্রায় 18, 18.5, 19 গ্রামের মতন আছে। মানে আনায় কনভার্ট করলে প্রায় হচ্ছে 1.5 ভরির মতন আছে, মানে প্রায় 1 ভরি 8 আনার মতন আছে এখানে। আর যদি আমি গ্রামে বলি তাহলে 18-19 গ্রামের মতন আছে এটা। তো এই যে এরকম করলে হবে এটা। এই যে তো এই তো গেল। এরপর হচ্ছে আমি আমার এগুলো দেখাই, ইয়াররিংটা দেখাই, মানে বড় যে ইয়াররিংটা। তো এটাও কিন্তু 1 ভরি ঠিক না, হয়তো 1 ভরি থেকে একটু কম আছে। তো এই যে মানে ভরিতে বলতে গেলে হচ্ছে 1 ভরি থেকে কম আছে একটু, হয়তো 15 আনা, মানে 15 আনা থেকে একটু বেশি আছে। আর হচ্ছে আমি যদি এটাকে গ্রাম বলতে যাই তাহলে 11 গ্রামের মতন আছে এটা, মানে 11 গ্রাম, হ্যাঁ 11 গ্রামের মতন আছে এটা। এটা কিন্তু 11 গ্রাম আছে এই কানের ইয়াররিংটা। এটার ওয়েটটা হচ্ছে 11 গ্রাম আছে। আর এই যে দেখেন ডিজাইনটা, যে এখানে ঝুলঝুলি দেওয়া আছে, এটাকে কি বলে। তো এই ঝুলঝুলিগুলোর জন্য কিন্তু কানে দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে যখন মানে পরা হয়, তখন যখন মানে এরকম ঝুলঝুল করে তখন জিনিসটা দেখতে কি আরও বেশি ভালো লাগে এর জন্য। তো এই যে ডিজাইনটা। তো আশা করছি ডিজাইন নিয়ে বা ওয়েট নিয়ে কারো আর কোনো কথা থাকবে না। তো আসলে সবাই জানতে চায়, আমিও যখন আগে ভিডিও দেখতাম তখন আমিও ভাবতাম যে কেন ওয়েটটা বললো না, ওয়েটটা বললে আসলে ভালো হয়। কিন্তু আসলে আমি মানে ওয়েটটা আসলে বলা হয়নি, কারণ ভিডিও অনেক লং হয়ে যায় এর জন্য। আর বেশি লং ভিডিও আবার মানে অনেকে হয়তো বিরক্ত হতে পারে, এর জন্য আর কি আমি আর বেশি বলতে চাইনি কথা। তো এই যে এটাও হচ্ছে আমার বিয়ের ঝুমকা, তো বলেইছিলাম। তো এটাও কিন্তু 1.5 ভরি, মানে ভরিতে হচ্ছে 1.5 ভরি, আর গ্রামে বলতে গেলে প্রায় 19 গ্রামের মতো আছে এটা। এটাও কিন্তু বেশ ভারী একটা। তো এই যে আমি একটু দেখাই, এটা হচ্ছে প্রায় 19 গ্রামের মতো আছে এটার ওজন। এই যে একদম মানে ইয়া করে কাজ করা। এর থেকেও কিন্তু লাইট ওয়েটেরও আপনারা ঝুমকা পাবেন, এটা না যে এটা মানে এইটাই ভালো তা না, এর থেকেও লাইট ওয়েটের মধ্যে কিন্তু ঝুমকা আছে। তো এই যে তো দেখা যাচ্ছে আমি যদি পার্সোনালি বানাতাম তাহলে হয়তো আমি এত ওয়েট দিয়ে বানাতাম না, কিন্তু যেহেতু এটা বিয়ের সময় তো স্বাভাবিক একটু বেশি ভারী জিনিসই দেয়। তো এর জন্য হচ্ছে এটা 19 গ্রাম, ওইটা কিন্তু 19 গ্রাম, আর ভরিতে আছে 1.5 ভরি, আর এমনি হচ্ছে 19 গ্রাম ওইটা। আর এই যে এটা হচ্ছে আমার কণ্ঠহারটা, এটা খুবই লাইট ওয়েটের, এটা মনে হয় 11 আনা কি 12 আনা আছে, মানে প্রায় 10 গ্রামের মতো আছে এটা। তো এই যে এইটা কিন্তু খুব সুন্দর। এই যে এখানে হচ্ছে একদম জালি কাজ করা, এই দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে জালি কাজ করা। এই যে নিচের প্যানেলটাও কিন্তু খুব সুন্দর চলে গেছে। তো এই যে এখানে হচ্ছে এরকম ঝুলঝুলি এরকম দেওয়া মতন। এই যে তো এটা কিন্তু হচ্ছে আপনার 10 আনার, হয়তো 10, 11, 12 আনার মতন আছে হয়তো। তো গ্রামে হচ্ছে প্রায় 10 গ্রামের মতো আছে কি না, হ্যাঁ 10 গ্রামের মতোই হয়তো আছে এটা। তো এটা কিন্তু 10 গ্রাম আছে এখানে, এটা হচ্ছে 10 গ্রাম আছে এখানে। তো এই যে 10 গ্রাম আছে। তো এটাও রেখে দিই। আচ্ছা
আচ্ছা, এবার দেখাই হচ্ছে আরেকটা, যেটা গলার। এই যে এটা হচ্ছে যেটা বলেছিলাম আমার বাবার পাশে থেকে দিয়েছে। তো এই যে এখানে হচ্ছে আসলে একটা পড়ে গেছে, ছুটে গেছে গোল্ডের। আসলে এটা কিন্তু খারাপ লাগছে অনেক দেখে, কারণ এটা তার এমনি জিনিস না, এটা হচ্ছে সোনার জিনিস। একটা জিনিস চলে গেল এখান থেকে। তো যাই হোক, এরকম তো হয়তো পড়বেই বা পরেই সবার। তো এই যে আসলে এটাই খারাপ লাগে যে না পড়তে পড়তে এখান থেকে ঝরে যাচ্ছে। যদি ইউজ করতাম অনেক তাহলে একটা কথা ছিল। সেই যে বিয়েতে পড়া হয়েছে, আর তো একদিনও পড়া হয়নি, অনলি একদিনই পড়েছি। তাই দেখেন এই যে এখান থেকে খুলে খুলে যাচ্ছে। তো যাই হোক, তো আসলে গোল্ডের জিনিস এমনই। তো এই যে এইটাও কিন্তু প্রায় 11.664 গ্রাম, মানে 1 ভরি। এটা হচ্ছে আর ভরিতে হিসাব করলে 1 ভরি, আর যদি গ্রামে হিসাব করি তাহলে হচ্ছে 11.664 গ্রাম। তো এটা কিন্তু বেশ বড় একদম। এই যে এইখান থেকে এই পর্যন্ত, মানে এইটা পরলে আসলে গলায় আর কিচ্ছু পরতে হবে না, এই একটাই পরাতেই যথেষ্ট। আসলে কি, আমার কিন্তু খুব বেশি বড় বড় জিনিস পছন্দ না। তো এই যে দেখেন এখানে কিন্তু কাজটা বেশ নিখুঁত করে, একদম ভরাট কাজ করা, আর স্বাভাবিক যেটা হয় আর কি। এটা হচ্ছে গলায় এরকম পাটি করে থাকবে আর নিচে এসে এরকম ঝুলে যাবে। তো এই যে এটা হচ্ছে 11.664 গ্রাম ওজন, এটা হচ্ছে 11.664 গ্রাম ওজন। আর এটা হচ্ছে 1 ভরি আছে এখানে, এখানে হচ্ছে 1 ভরি আছে। তো যে সকল আপুরা হচ্ছে গ্রামে বুঝে তাদের জন্য আমি গ্রামটা বললাম, আর যারা হচ্ছে ভরি বা আনা বেশি ভালো বুঝে তাদের জন্য আমি আনা এটা বলে দিলাম, মানে কতটুকু ভরি টরি আছে। আসলে আমিও গ্রামটা খুব বেশি ভালো বুঝি না, তো যার জন্য আমার মতন যদি কেউ থেকে থাকে তার জন্য সুবিধা হবে। তো এই তো তো আর এবার যে লাস্ট যেটা দেখাবো, এটা হচ্ছে আমার সীতাহার। এই যে এই সীতাহারটাও কিন্তু বেশ সুন্দর। সীতাহারের ওয়েটটা কিন্তু খুবই কম, মানে গোল্ডের জিনিসগুলোর তুলনায় সীতাহারটার ওজন কিন্তু খুবই কম। এই দেখেন আমি জাস্ট এখানে রাখলাম। এখন তো যে এইসব সীতাহারগুলো বেরোয়েছে ওগুলো তো আমার পার্সোনালি আমার বেশি ভালো লাগে না, কারণ এই যে এখানকার এই মানে মানে এটা কি বলে, চেইনটা সীতাহারের কেমন জানি এটা বিভিন্ন রকম ডিজাইন করে, একটা চিকন মতন থাকে। আসলে আমার বেশি এটা পছন্দ হয় না, কিন্তু ওইগুলোর ওজনও কিন্তু 1.5 ভরির থেকে কম বেশি হয়। আর বিশ্বাস করবেন না, আমার এটার ওজনও কিন্তু 1.5 ভরির থেকে কম বেশি, মানে মনে করেন যে 2 ভরিও না, মানে 22 গ্রামও না, যারা হচ্ছে গ্রাম বুঝেন। মানে এটা হচ্ছে 18-19 গ্রামের মধ্যে এত বড় একটা লং সীতাহার, কেউ বিশ্বাস করবেন এই যে এত বড় একটা। তো এই যে আর এটা দেখেন এটার ইটা কত বড়, লকেটটা অনেক চওড়া আর পুরা জালি কাজ করা একদম। এই যে আসলে আমি আমার জিনিস যে বলবো না, মানে আসলে এটার মানে লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর আমি মনে করি যেটা। তো এই যে দেখেন এই যে এটা হচ্ছে ডিজাইনটা উপরে এরকম মতন চলে গেছে, যেখানে একটা মতন পাতা মতন আছে। তো এই যে এইখানটা কিন্তু এই যেরকম রাউন্ড গোল শেপের মতন, আর এই যে এখানে হচ্ছে ঝুলঝুল করতেছে। এই যে এগুলো কিন্তু আমার খুব বেশি ভালো লাগছে। এই যে এই ঝুনঝুনিগুলো, এগুলো বাজে না কিন্তু মানে ঝুনঝুন করে ভালো লাগে। আর গোল্ডের কিন্তু একটা আলাদাই সাউন্ড আছে, যেটা অন্যরকম শুনতে বোঝা যায় আর কি। আর এই যে এখানে কিন্তু পুরাটাই একদম মানে জালি কাজ করা। তো এই যে দেখেন এই হচ্ছে আমার গোল্ডের ডিজাইন, এই হচ্ছে আমার সীতাহারটা। তো এই যে আর এটার ইয়েটা কিন্তু অনেক বড়। এই যে এটার মানে চেইনটা কিন্তু বেশ বড়। আমার আসলে এরকম চেইনই পছন্দ, ওই রকম মানে ডিজাইন চেইন পছন্দ না, আমার এরকম চেইনই পছন্দ। তো এটার ওজন কিন্তু অনলি 18 বা 19 গ্রামের মতন হবে, মানে গ্রাম আনাই বললে হচ্ছে 1.5 ভরির মতন হবে। তো আমি যদি ভরিতে বলি তাহলে 1.5 ভরি, আর গ্রামে বললে হচ্ছে 18 বা 19 গ্রামের মতন হবে। তো এই তো আশা করছি যে সকল আপুরা আমার মানে ওয়েট মানে জুয়েলারির ওয়েটটা জানতে চাচ্ছিলেন, তো তারা হয়তো মানে খুব ভালোভাবেই এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন। মানে আমি হয়তো আসলে মানে ভালো করে বুঝাতে পেরেছি কিনা আমি জানি না। তো আপনারা যদি সবাই মানে বুঝে থাকেন
তাহলে অবশ্যই আমাকে মানে কমেন্ট করে জানাতে পারেন যে হ্যাঁ আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হয়েছেন বা আপনারা যেমনটা চাচ্ছিলেন তেমনটা আপনারা আমি জানাতে পেরেছি কি না। তো আমার সেদিনকে আমি দেখাইনি এই যে এই ব্রেসলেটটা, এই ব্রেসলেটটা কিন্তু আমার 5 আনা কি 6 আনা লাগছিল, মানে প্রায় 4 গ্রামের মতন হচ্ছে এই ওজন, মানে এই ব্রেসলেটের ওজনটা। এটা কিছুই না, এই যে এখানে হচ্ছে মানে এই যে পুটলি মানে কি বলে এটাকে, গোল গোল, আর এই যে এখানে পাতা পাতা মতন। তো এই হচ্ছে আমার গোল্ডের কালেকশনগুলো। তো আপুরা মানে যারা হচ্ছে আমার গোল্ড মানে জানতে চাচ্ছিলেন যে কোনটার কেমন ওজন, তো আশা করছি খানিকটা হলেও আমি আপনাদেরকে জানাতে পেরেছি। তো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে সুন্দর সুন্দর যে আসলেই আপনারা বুঝতে পেরেছেন কি না আমার কালেকশনগুলা, মানে আমার ওয়েটগুলা। তো আপনাদের কারদের কেমন কি লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এতে কিন্তু আমি অনেক মানে বেশ খুশি হব। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আসলে যেটা বললাম যে এরকম ভিডিও করতে গেলে একটু ভিডিও লং হয়ে যায়, যার জন্য আর কি আমি বেশি বড় করতে মানে করতে চাইছিলাম না। তো যাই হোক, আপুদের অনেক রিকোয়েস্ট ছিল, এর জন্য করলাম। তো আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আমার মনের ভিতর থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি।